দেশ ও প্রবাসী ভাইয়ের কাছে আল্লাহর রহমতে আমার একটাই কথা, আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই। আমারে যদি কোনো দেশ ও প্রবাসী ভাই আমার একটা পার্লার নিয়ে দেয়, নিজে আমার এক মাল সামানা কিনা দেয়, আমার একটা পার্লার গড়ায় দেয়, ইনশাল্লাহ আমি সারা জীবন তার সঙ্গেই থাকবো। সেও ইনকাম করবে, আমিও ইনকাম করব, দুইজনে মিলাজিলে আমি সংসার করতে চাই। এখন যদি আল্লাহর রহমতে তারপর একটা সন্তান, একটা হোক 10টা হোক সন্তান হইলে আমি ইনশাল্লাহ সংসারটাকে গড়ায় নিতে চাই। আমার জীবনটা খুব কষ্টর জীবন, আমি চাই না আমার জীবনের মতন কষ্ট আমার সন্তানের জীবনে হোক। আমি চাই আমি এই পার্লার করে স্বামীর টাকা দিয়ে, আমার টাকা দিয়ে সংসারে আয় করে রাখে আমার বাচ্চাগুলোও যাতে ভালোভাবে থাকে, শান্তি। আমি তো পড়ালেখা করতে পারি নাই তেমন, আমার আশা আল্লাহর রহমতে আমি সন্তানদের পড়ালেখা। আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখতে তো কত সুন্দর, রূপবতী, গুণবতী, তো আবার ইউটিউবে কেন আসলেন? এখন ইউটিউবে আসছি ভাই, খুব কষ্ট করে আসছি। আচ্ছা, আপনার কষ্টের কথাটা শুনবো, আগে নামটা বলেন। আমার নাম জান্নাতি আক্তার। জান্নাতি আক্তার, মাশাআল্লাহ খুব সুন্দর নাম। নামটা যেমন সুন্দর, দেখতেও সুন্দর, গেটআপও তো মাশাআল্লাহ খুব সুন্দর। তো কি মনে করে আসলেন, একটু খুইলা বলেন, আমরা শুনি। আসছি ভাই ইউটিউবে যদি ভালো একটা মনের মানুষ পাই, ইনশাল্লাহ বিয়ে শাদী করার জন্য আসছি। মানে এখন কি আপনার বিয়ে শাদী হয় নাই, না আগে পরে হয়েছিল, কোনটা? না, হয় নাই। হয় নাই? তা এত সুন্দর চেহারা হয় নাই, মানে কি আপনি ইচ্ছা করে দেরি করছেন, নাকি কোনো কারণে হচ্ছে না, কোনটা? একটু ইচ্ছা করেই দেরি করছি, আম্মুটা অসুস্থ ছিল, ছোট একটা ভাই আছে, পরিবারের হালটা আমার কান্দেই আছে। আচ্ছা তার জন্য আচ্ছা। এখন আল্লাহর মতো আম্মুটা হয়তো কোনো মতন সুস্থ হয়েছে। এখন নিজের তো বিয়ে শাদীর দরকার আছে। যদি কোনো ভাই দেশ ও প্রবাসী ভাই আমার পাশে থাকে, ইনশাল্লাহ আমার বিয়ে শাদী করে যৌতুক ছাড়া ইনশাল্লাহ আমি তারে বিয়ে করব। এখন মোটামুটি সব কিছু গুছায় উঠতে পারছেন, এই জন্য এখন নিজের একটা ভবিষ্যৎ দরকার, তো সেজন্য একটু বিয়ে শাদী করতে চান, এই তো? এখন মোটামুটি উঠছি, আম্মাটা একটু সুস্থ হয়েছে কোনো মতন। আমি হাতের কাজ জানি, পার্লারের কাজ জানি, আমি পার্লারের কাজ করতে চাই। যদি কোনো ভাই আমার পাশে থাকে, আমার দোকানের কিছু টাকার মাল উঠায় দিত, আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতাম। আল্লাহর রহমতে আমি তারে সারা জীবন নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতাম, তার পায়ের নিচে আমি থাকবো ইনশাল্লাহ। আমি সারা জীবন এটা আল্লাহর কাছে বলি। আচ্ছা, বাবা নাই আপনার? বাবা মারা গেছে, আম্মু আছে। আচ্ছা, সংসার কি আপনি চালান? হ্যাঁ, সংসার আপনি চালান? সংসার আমিই চালাই ভাই। তো পার্লারের কথা যে, পার্লারে কাজ করি। পার্লার কি আপনার নিজের পার্লার না ভাড়া পার্লার? না মানে না, ভাড়া পার্লার। আচ্ছা, আমি কাজ করি ওইখানে। বেতন কত এখন পান? আমি একটা পার্লার নিতে চাইতেছি, যদি কোনো ভাই আমারে পার্লার নিয়ে দিয়ে আমারে কিছু টাকার মাল উঠায়া দেয়, ইনশাল্লাহ আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই। সেই ভাইও আমার পাশে থাকবে। আমি ভাবি সেও ইনকাম করুক, আমিও ইনকাম করি, দুজনে ইনকাম দিয়ে আমরা জীবন চালাইতে চাই। আচ্ছা, তো আপনাদের কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করবে, আমার নাম্বার আছে। নাম্বার বলতে পারেন? না, আপনি তো দর্শক, আপনারা জান্নাত আপুর কথা শুনলেন, তার নাম্বারটা হচ্ছে 01822393515। আমি নাম্বারটা আবারও বলছি, 01822393515। তো দর্শক, প্রেম, ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।